আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আমি চলে আসলাম আমার ঘাসের জমিতে ঘাস কাটার জন্য। তো এই ঘাসগুলো মূলত আমি আগে চাষাবাদ করতাম না। তো আমি রংপুর বদরগঞ্জে আমার দুলাভাই এবং আপু সেখানে বাসা ভাড়া নিয়ে থাকতো। আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে একটি জমিতে এই ঘাস লাগানো দেখে আমি এতটাই ইমপ্রেস হয়েছিলাম যে আমারও ঘাস লাগানোর ইচ্ছা হলো এবং সেখান থেকে আমি কিছু ঘাসের বীজ সংগ্রহ করে বাসায় এনে বপন করেছিলাম এবং ঘাস হয়েছিল, কিন্তু এটা নেপিয়ার ঘাস ছিল না, অন্য একটি জাতের ঘাস ছিল এবং তার ফলনও ভালো ছিল না। তো একদিন আমার বাবা আমাকে বলল যে এক জায়গায় ঘাস আছে, তো চল যাই। তো আমাকে সাথে নিয়ে গেল এবং সেখান থেকে কিছু কাটিং আমি নিয়ে আসলাম। কিছু কাটিং নিয়ে আসার পর আমি আমার জমিতে লাগালাম এবং সেই ঘাসগুলোই এই যে দেখেন বড় হয়ে গেছে এবং সেই ঘাসগুলোই কেটে আমি আমার গরুকে খাওয়াচ্ছি। আর এখন অনেকেই আমার কাছ থেকে এই ঘাসের কাটিং নিয়ে যায় এবং তারা জমিতে লাগায়। আমার ঘাসের মোটামুটি অনেক ভালো ফলন হয়েছে। যাই হোক, ঘাস কাটতে আসছি কিন্তু মনের ভিতরে একটি ভয় কাজ করতেছে। চতুর্দিকে শুধু সাপ আতঙ্ক শোনা যাচ্ছে। তো সেই আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার্স। এই সাপটা এতটাই ভয়ঙ্কর যে যদি কাউকে কামড় দেয় তাহলে দেখা যায় 20 সেকেন্ডের মধ্যে নাকি সেই মাংসটা পচে যায় এবং মানুষের মৃত্যু নিশ্চিত। আর এই সাপটি একত্রে 40 থেকে 80টি বাচ্চা দিয়ে থাকে। আর যেহেতু এখন বন্যা হচ্ছে, এই বন্যার কারণে দেখা যায় যে এই সাপগুলো ভেসে আসতেছে। তাই আপনারা যেখানেই কাজ করেন না কেন সাবধানে কাজ করবেন। রাসেলস ভাইপার আপনারা কিভাবে চিনবেন? এই সাপটার গায়ে দেখা যায় যে ছোপ ছোপ দাগ হয়। একে বাংলাতে চন্দ্রবোরা নামেও অনেকে ডেকে থাকে। তাই আপনারা এই সাপটি দেখা মাত্রই মেরে ফেলবেন। সাধারণ সাপ ভেবে ভুল করবেন না, এটা মারাত্মক বিষধর সাপ। আপনারা জেনে অবাক হবেন যে অন্যান্য সাপ যেমন ডিম দিয়ে তারপরে বাচ্চা দেয়, আর এই চন্দ্রবোরা সাপটি সরাসরি বাচ্চা দিয়ে থাকে। তো বন্ধুরা, যাই হোক, এই যে দেখতে দেখতেই আমার ঘাস কাটা প্রায় শেষের দিকে। এখানে দেখা যায় যে প্রায় 2-3 আটি ঘাস আমি কেটে নিয়েছি। এই ঘাসগুলো হলেই দেখা যায় আজকে আমার হয়ে যাবে। তো এই ঘাসগুলো নিয়ে আমার অনেক দূর যেতে হবে, যেহেতু আমার বাড়ি অনেক দূর এই ঘাসের জমি থেকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।